কথায় কথায় আমরা বলে থাকি মানুষ দুধ বিক্রি করে তার দুয়ারেও মানুষ যায়, আবার যে মদ বিক্রি করে তার দুয়ারেও মানুষ যায়। এখানে পার্থক্যটা কোথায়? দুইজনের কাছেই তো মানুষ যায় বলে এখানে একটা পার্থক্য আমাদের বোঝা উচিত। একবার চিন্তা করে দেখেন, যে ব্যক্তি দুধ বিক্রি করে তার কাছে দুধ কেনে, এটা হালাল, আর এই হালাল বস্তু খেয়ে মানুষের কখনোই ক্ষতি হয় না, শুধুমাত্র লাভ আর লাভই হয়। শরীর সুস্থ থাকে, মন সুন্দর থাকে এবং যে কোনো আমল করতে তার ভালো লাগে। কিন্তু যে মানুষটা মদ বিক্রি করে তার কাছেও এই দুধ কেনাওয়ালা মানুষের চাইতেও বড় বড় মাপের মানুষ যায়, কিন্তু এই অবৈধ জিনিস যখন এই মদটা কিনে সে যখন পান করে তার অনেক রকমের ক্ষতি হয়। প্রথমত ক্ষতি হয় তার নিজের শরীরের, আমল করতে মনে চায় না, এবং দ্বিতীয় নম্বর ক্ষতি হইতেছে তার সংসারে বড় মাপের ক্ষতি হয়ে দাঁড়ায়। এখন এই দুইটা জিনিসই তো এক প্রকারের ব্যবসা, তাহলে দুধ বিক্রি করাও ব্যবসা, মদ বিক্রি করাও ব্যবসা। দুইটা ব্যবসার মধ্যে থেকে আপনি কোনটা বেছে নেবেন? যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে মদকে ছেড়ে আপনি দুধের ব্যবসা ধরতে হবে, আর যদি জাহান্নামে যেতে চান তাহলে দুধকে ছেড়ে আপনাকে মদের ব্যবসা ধরতে হবে। তার একটাই কারণ, দুধ যে ব্যক্তি খাওয়ায় সে ব্যক্তি কিন্তু অনেক লাভবান হয় এবং উপকৃত হয়, আর যে ব্যক্তি মদ বেশি টাকার দামে বিক্রি করে দেয়, মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, ওই লোকটা যদি মদ না খেত, আপনি যদি মদ না বেচতেন, ওই লোকটা যদি না পেত, তাহলে কিন্তু কখনোই সে ব্যক্তি মদ খেত না এবং সংসারকে নষ্টও করতো না। একবার চিন্তা করে দেখেন, মদ বিক্রি করতেছেন আপনার সাহস এবং ক্ষমতার বলে, এবং যারা আপনার কাছে প্রশ্রয় পেয়ে এই মদগুলো কিনে যারা পান করতেছে তাদের সংসারে কত বড় ক্ষতি হইতেছে, তাদের শরীরে ক্ষতি হইতেছে। এত বোঝার পরেও এটা এমন একটা নেশা, যেই নেশার ভিতরে তারা ডুবে গিয়েছে, তাদেরকে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি নিজেও জানতেছেন, তারপরেও আপনি তাদের কাছে নেশাদ্রব্য বিক্রি করতেছেন। এটা কি আপনি মুসলমান হওয়ার জন্য আপনি যোগ্য? আপনি কি জান্নাতে যাওয়ার যোগ্য? আপনি নিজেও তো জান্নাতে যাবেন না, এবং যেই লোকটার কাছে আপনি মদ বা নেশা জাতীয় পানি বিক্রি করতেছেন তাকেও জান্নাতে যেতে দেওয়া হচ্ছে না। বিধায় আপনার আমলনামায় ডাবল গুনাহ লেখা হবে। এই জন্য আপনার